হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি কমিউনিকেশনের আরও একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট অর্থাৎ কোহারেন্ট ডিটেকশন অফ DSB-SC সিগন্যাল এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কমিউনিকেশনের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা DSB-SC এর আগে আমি DSB-SC জেনারেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তো DSB-SC সিগন্যাল জেনারেশন, তো জেনারেশন করার পরে তারপরে এটাকে অবশ্যই কি করতে হবে, ডিমডুলেশন করতে হবে। তো ডিমডুলেশনের প্রথম টেকনিকটা হচ্ছে কোহেরেন্ট ডিটেকশন। এটাই বেসিক্যালি আজকে আলোচনা করব যে আমার DSB-SC সিগন্যালটা যে জেনারেট হইলো, এরপরে আমার ফিল্টার আউট করে সেখান থেকে মেসেজ সিগন্যাল রিসিভারের কাছে পৌঁছে দেওয়াটার টেকনিকের নামই হচ্ছে আমার কি ডিমডুলেশন টেকনিক। তো আমি যে কাজটা করব এটার জন্য খুবই সিম্পল, খুব একটা কমপ্লেক্স কনসেপ্ট না। আমার এই দিক দিয়ে DSB-SC সিগন্যাল, DSB-SC যে সিগন্যালটা এটাকে আমি পাস করে দিব কোথায়, আমার প্রোডাক্ট মডুলেটরে পাস করে দিব। প্রোডাক্ট মডুলেটর অর্থাৎ যেটা বেসিক্যালি আমার প্রোডাক্ট করবে, প্রোডাক্ট মডুলেটর। কার সাথে প্রোডাক্ট করবে, আমার ক্যারিয়ার সিগন্যালের সাথে এটাকে প্রোডাক্ট করে দিব আমি। ঠিক আছে, তো ক্যারিয়ার সিগন্যাল সিটি, তারপরে এটাকে পাঠিয়ে দেব কোথায়, আমার এই যে সিগন্যালটা তৈরি হলো এটাকে জাস্ট পাঠিয়ে দেব লো পাস ফিল্টারে। লো পাস ফিল্টারে পাঠানোর পরে যে আউটপুটটা আমরা পাবো, এইখানে যে আউটপুটটা পাবো আমি ধরে নিলাম এটাকে ওয়াইটি, এটাই বেসিক্যালি আমার মেসেজ সিগন্যাল আমি ব্যাক পাবো। তো সেটাই আমি এখন দেখাবো কিভাবে। তো তার জন্য আমি ফার্স্টে DSB-SC সিগন্যাল এটা যে জেনারেট করছিলাম, তো তার জেনারেল ফর্মটা কি ছিল আমাদের মনে করে দেখুন, যে সেই ফর্মটা যতদূর সম্ভব ছিল MT ইন্টু AC cos ওমেগা সিটি, এটা মনে হয় ছিল আমাদের AC cos ওমেগা সিটি। ঠিক আছে, আর এদিক দিয়ে আমি সিটি ইকুয়াল টু AC cos ওমেগা সিটি, বাট ওমেগা সিটি না ধরে আমি এটাকে একটু ওমেগা সিটি প্লাস ফাই এটা ধরলাম। ঠিক আছে, আমার মনে করলাম যে সিগন্যালটায় ফেজ উপস্থিত, কারণ এই ফেজের উপর আলাদা আরেকটা কনসেপ্টই আছে। এই কোহেরেন্ট ডিটেকশনের DSB-SC ডিমডুলেশনের আরেকটা কনসেপ্টই আছে এই ফেজ নিয়ে, যার কারণে আমি এখানে ফেজ, আমি সরাসরি এটা পাঠাইলেও হয়তো ফেজ নাই মনে করুন, তাও হয়তো, বাট আমি মনে করলাম সিস্টেমটায় আমাদের ফেজ উপস্থিত। তো তাহলে আমার দেখি যে আমার কি কি আউটপুট আসে। তো তার জন্য আমি ফার্স্টে মনে করলাম এখানে একটা সিগন্যাল, এই সিগন্যালটাকে তাহলে আমি মনে করলাম Y1T। তাহলে Y1T যদি আমি হিসাব করি, এখন Y1T ইকুয়াল টু আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা ক্যারিয়ার সিগন্যাল আর এই DSB-SC সিগন্যালকে মাল্টিপ্লাই করবে। তো মাল্টিপ্লাই করলে আলটিমেটলি আমার ঘটনা কি দাঁড়াচ্ছে, AC ইন্টু AC, AC স্কোয়ার MT cos ওমেগা সিটি প্লাস ফাই ইন্টু কস ওমেগা সিটি ইন্টু কস শুধু ওমেগা সিটি। ঠিক আছে, তাহলে এখন এটাকে আমি 2 cos a cos b এর ফর্মুলায় ফেলি, তাহলে আমার একটা 2 দ্বারা আগে ভাগ করতে হবে, AC স্কোয়ার MT ডিভাইডেড বাই 2, আর এখানে 2 cos ওমেগা সিটি প্লাস ফাই ইন্টু কস ওমেগা সিটি। তাহলে এখন 2 cos a cos b এর ফর্মুলায় ফেলবো। তো 2 cos a cos b এর ফর্মুলাটা কি আমরা সবাই জানি, 2 cos a cos b এর ফর্মুলাটা হচ্ছে cos a minus b plus cos a plus b। তাহলে cos a minus b, a হচ্ছে এই পুরোটা আর b হচ্ছে ওমেগা সিটি। তাহলে মাইনাস করলে আমার দেখুন ওমেগা সিটি কাটা চলে যায়, শুধুমাত্র উপস্থিত থাকে cos ফাই প্লাস আমার কত, আমি এটা কমন যেটা ছিল এটাকে গুণন করে দেই AC স্কোয়ার MT বাই 2। তাহলে এবারে হচ্ছে যোগ, তাহলে যোগ করলে আমার 2 ওমেগা সিটি প্লাস ফাই, সরি cos আছে, cosটা বাদ পড়ে গেছে, cos 2 ওমেগা সিটি প্লাস ফাই। তাহলে এখন খেয়াল করে দেখুন এই সিগন্যালটার দিকে ভালো করে,
একটা দুইটা পোর্শন হয়ে গেছে, একটাতে ক্যারিয়ার হাই ফ্রিকোয়েন্সি আছে আর আরেকটাতে কোনো ফ্রিকোয়েন্সি নাই, শুধুমাত্র ফেজটা উপস্থিত, এই যে ফাইটা শুধুমাত্র আছে। অর্থাৎ আমি যদি এখন লো পাস ফিল্টারে পাস করাই, তো লো পাস ফিল্টারের বৈশিষ্ট্য কি? এটা শুধুমাত্র আমার লো ফ্রিকোয়েন্সিটাকে পাস করে দেয়, ফিল্টার আউট করে, আর হাই ফ্রিকোয়েন্সিটাকে সে আটকে দেয়, ঠিক আছে, ফিল্টারে আটকে দেয়। অর্থাৎ আমি ওয়াইটি যদি কনসিডার করি, ওয়াইটিটা সিম্পলি আমার আসবে এখান থেকে, ফিল্টার আউট হয়ে যাবে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সিটা। হাই ফ্রিকোয়েন্সি কত? ওমেগা সিটি। ওমেগা সি মানেই আমরা জানি ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি মানেই হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। সো এইটুকু পার্ট কাট, আমার শুধুমাত্র পাস করে ফিল্টার দিয়ে পাস করে চলে যাবে এই পার্টটা। অর্থাৎ আমি বেসিক্যালি এখানে পাচ্ছি এস স্কোয়ার এমটি ডিভাইডেড বাই 2 কস ফাই। তো এখানে খেয়াল করে দেখুন কোনো ফ্রিকোয়েন্সি নাই, এটা তো জাস্ট ফেজের পার্ট ফাই যেটা। তো আমি কিন্তু অ্যাকচুয়াল মেসেজ সিগন্যালের সাথে কিছু এক্সট্রা জিনিস পাইছি, এস স্কোয়ার 2 আর কস ফাই, ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডের স্কোয়ার ডিভাইডেড বাই 2 আর কস ফাই, যেটা আমার অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে, রিসিভারের কাছে অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে। সো সেখানে এগুলোকে নিউট্রালাইজ করার জন্য এনাফ ইলেকট্রনিক্স কম্পোনেন্ট অবশ্যই থাকতে হবে, যেটা কমাইতে পারবে যতদূর সম্ভব। আর এক্সট্রা হিসেবে দেখুন, আমি যেহেতু ইনিশিয়ালি ফেজটাকে ফাই ধরেছিলাম, সেই কারণে আমাদের এখানে একটা ফেজ ইরোর আসছে, ঠিক আছে, এই যে কস ফাই। আমি যদি এই ওমেগা সিটি প্লাস ফাইটাকে যদি না ধরতাম, তখন কিন্তু এখানে আমার আসতো কি কস এ প্লাস কস এ মাইনাস বি, তাহলে 2 কস ওমেগা সিটি মাইনাস কস কত আসতো 2 কস ওমেগা সিটি ইন্টু কস ওমেগা সিটি, মানে ওমেগা সিটি থেকে ওমেগা সিটি মাইনাস হয়ে 0 আসতো, কস 0 মান 1, অর্থাৎ এখানে শুধুমাত্র থাকতো এস স্কোয়ার বাই 2 ইন্টু এমটি। অর্থাৎ এই কোসাইন ফাংশন ফেজ ইরোরটা আমার থাকতো না যদি আমার ফাইয়ের ভ্যালু 0 হইতো। বাট ফাই যদি উপস্থিত থাকে তাহলে কিন্তু কেরিয়ার থেকে আমার এই ফাই পার্টটা চলে আসতেছে। আর আমরা জানি যে ডিএসবি-এসসি মানে হচ্ছে সাপ্রেসড কেরিয়ার, যার কারণে এই কেরিয়ারের কোনো অংশ আমার থাকাটা সমস্যা এখানে। বাট কেরিয়ারের ফেজটা চলে আসছে বিধায় এখানে একটা ইরোর তৈরি হয়েছে। অর্থাৎ আমার কোহেরেন্ট ডিটেকশন অফ ডিএসবি-এসসির মেইন ড্রব্যাকটা হচ্ছে আমার একটা ফেজ ইরোর উপস্থিত, যার কারণে আমার আপডেটেড কোনো সিস্টেম ডিজাইন করতে হবে, যেটা হবে নেক্সট টপিক, ডিএসবি-এসসি ডিমোডুলেশনের নেক্সট টপিক, যেটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। সেই টপিকটার নাম হবে কোস্টাস লুপ রিসিভার, যেটার মাধ্যমে আমি ফেজ ইরোরটাকে পুরো নিউট্রালাইজ করে 0 করে ফেলবো। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।